এটা হচ্ছে ফ্যাক্টরি। মানুষের শরীরে যে বীর্য তৈরি হয়, স্পাম তৈরি হয়, মূলত ফ্যাক্টরির নাম হচ্ছে অন্ডকোষ। যার অন্ডকোষের সমস্যা, তার জীবনে কোনোদিন বাচ্চা হবে না। স্ত্রীকে যতই ওষুধ খাওয়ানো হয় না কেন, তার বাচ্চা হবে না। এই জন্য অন্ডকোষ ভালো যার আছে, তার বাচ্চা হবে। এখানেই বীর্য তৈরি হয়। আমার ব্রেনের মধ্যে আবার চলে আসলো, আচ্ছা এত দামি জিনিস, কিন্তু এ মালটা বাইরে কেন? এ মালটা বাইরে কেন? বাইরে ঝুলে কেন? এ থাকবে হাড়ের জায়গায়, ভালো জায়গায় থাকবে, কিন্তু বাইরে কেন? পরে গবেষণায় দেখা গেল যে একটা মানুষের স্পাম তৈরি হয়, শুক্র কীট তৈরি হয় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর মানুষের শরীরের তাপমাত্রা 37 থেকে 38-এর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটাকে ভেতরে দিতেন, তাহলে সর্ব অবস্থায় হিট হয়ে থাকতো। এখানে শুক্রাণুগুলো বেঁচে থাকতে পারত না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের হজম প্রক্রিয়ার জন্য, আবার ঠান্ডা হলে হতো না, মানুষের শরীরের তাপমাত্রা যদি 35 রেখে দিয়ে ওটাকে ভেতরে সেট করে দিতে হতো না। কারণ মানুষের চলন, মানুষের কথাবার্তা এবং মানুষের হজম প্রক্রিয়া, মানুষের এই যে নার্ভ সেন্সিটিভ প্রক্রিয়া, এইগুলো 37-38 ডিগ্রি তাপমাত্রা না হলে কিন্তু চলবে না। যেমন লো ভোল্টেজে আমাদের মাইক চলে না, ফ্যান চলে না, ঠিক লো ভোল্টেজে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হবে, তখন চলতো না। এজন্য অসুবিধা হয়ে যেত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের ভেতরের তাপমাত্রা রেখেছেন 37, আর এর থেকে 2% কম হবে 35। কিভাবে রাখা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই মূল্যবান অঙ্গটাকে বার করে দিয়েছেন। এজন্য দেখতে পাবেন আপনারা খুব ভালো করে খেয়াল করলে, গরমের সময় যখন আসে এটা নিচের দিকে ঝুলে যায় হাওয়া বাতাস পাওয়ার জন্য, আর যখন শীতের সময় আসে এটা কুকড়ে ওপরের দিকে উঠে যায়। কারণ ওপর থেকে, মানুষের শরীর থেকে তখন ও বুঝে নাই, ওর সেন্সিটিভ ও বুঝে নাই যে বাইরের তাপমাত্রা এখন ঠান্ডা 17, 18, 10, 12। এই ঠান্ডা আবহাওয়ায় আমি স্পাম তৈরি করতে পারবো না। ও অটোমেটিকলি ওপরের দিকে উঠে মানুষের শরীরে সেই 37 ডিগ্রি তাপমাত্রা থেকে 35 নিয়ে নেয়, আর বাকিটা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আল্লাহ পাকের সিস্টেম। আল্লাহ পাক কত সুন্দর করে মানুষকে বানিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস নিয়ে যদি তুমি গবেষণা করো, এর মধ্যেই আমি রব, আমাকে খুঁজে পাবা। আমি তোমাদের এত সুন্দর করে বানাইলাম, আমার তো একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কি উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদের এত সুন্দর করে বানিয়েছেন? এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এত ভালো ভালো খাবার খাওয়াইতেছেন, উদ্দেশ্য তো আছে। কি উদ্দেশ্য? আল্লাহ পাক বলেন সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56, আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করার জন্য। এত কিছু দিয়ে বানিয়েছেন আমাদের আল্লাহর উপাসনা করার জন্য। আল্লাহ পাকের সার্ভেন্টস আমরা, আল্লাহ পাকের সার্ভেন্টস, আল্লাহ পাকের চাকর আমরা, দাস আমরা, আল্লাহর নগণ্য বান্দা আমরা। আল্লাহ চায় আমার বান্দাগুলো আমার কদমে সিজদা দিক, আমার কথা মতো চলুক। যদি কোনো বান্দা আল্লাহর কদমে সিজদা দেয়, আর আল্লাহ কোরআনুল কারীমে যে হুকুমগুলো করেছেন সেগুলো যদি স্বেচ্ছায় মনের আনন্দে সেগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য আমি এমন জান্নাত রেখেছি, তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর হুকুম শিরোধার্য আমাদের জন্য। যদি মানি তবে জান্নাত, আর যদি না মানি তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই হুকুমগুলো করেছেন তার মধ্যে একটা মারাত্মক হুকুম হচ্ছে
নামাজ। আর একটা মারাত্মক হুকুম হচ্ছে রোজা, যেই রোজা আমাদের সামনে আসতেছে। তাই এই রোজার জন্য আমরা প্রস্তুতি নেই, আমরা সকলেই রোজা থাকবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমিন।